আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। বড় চিন্তা করে আমার নবী যখন ধরনীর বুকে আসলেন সেই সময় আরবে একটা নিয়ম ছিল, কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে অন্য জায়গা থেকে দাই মারা এসে সেই বাচ্চাকে নিয়ে যেত, লালন পালন করে দুধ পান করিয়ে আবার ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময় কিছু দিত। আমার নবী জন্ম নিলেন, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর বাচ্চা দিয়েছে, একে লালন পালন কেমন করে করব। আল্লাহর তরফ থেকে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার। আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। একদিন আমার নবী যখন দ্বীন প্রচার করত, ইসলাম প্রচার করত, বেদিনরা বড় কষ্ট দিত, কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ পাগল বলতো, কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দিত। আমার দয়ার নবী দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে। আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে, বেদিনরা এসে পরীক্ষা করত, এক একজন এক এক রকম প্রশ্ন করত। একদিন একটা ইহুদি, একটা বেদিন, সে চিন্তা করলো আমিও আজকে মুহাম্মদকে বেইজ্জত করব। কি করে? না একটা খেজুরের দানা কুড়িয়ে নিয়ে পকেটে করে নিয়ে এসেছে, আর দানাটাকে ভালো করে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে। কেন? সে জানে ওই পোড়া দানা থেকে জীবনে গাছ হতে পারে না। সেই পোড়া দানা এনে আমার নবীজির সামনে এসে বলছে, মুহাম্মদ তুমি যে দুনিয়াতে ইসলাম প্রচার করছো, তুমি যে নবী বলে দাবি করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি নবী মুহাম্মদ আমি কি করে বুঝতে পারবো? তাহলে কি করে বুঝবে? না আমি একটা এই দানা এনেছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। সে চিন্তা করলো মুহাম্মদ ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও। তুমি দানা থেকে একটা গাছ দেখতে চাও, কিন্তু এই দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে। এইখানে আমি দানাতে যখন পুঁতে দিচ্ছি, একদিনের মধ্যে একটা গাছ হবে দানা থেকে। এই দানাতে গাছ হওয়ার পরে সেই গাছেতে ফল হবে একদিনে। কালকে তোমাকে এই গাছের ফল খাওয়াবো ইনশাআল্লাহ। যখন এই কথা শোনার পরে ইহুদি চিন্তা করে কি করে হয়, একদিনে গাছ হবে ফল হবে, এটা হতে পারে না। কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে
তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে। বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে সত্যিকারের নবী মুহাম্মাদের দানাতে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে, আমি আর দুনিয়াতে আর আমার মুখ দেখাতে পারবো না, ইজ্জত থাকবে না। সেই গভীর রাতের ঘুম হয় না তো শুধু উসপাস করছে, শুধু উসপাস করছে। গভীর রাতে উঠে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল দানাটা আস্তে করে তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। চিন্তা করছে এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখায়, আমি দেখবো তারপর কি ঘটনা হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেখানে গিয়ে দেখছে গাছ হয়েছে, ফল হয়েছে। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, নাও খাও। কেন অরিজিনাল কি ডুপ্লিকেট? আমার নবী তাকে পেড়ে পেড়ে দেয়, খাও। একটা দুটো তিনটে খেজুর খাবার পরে ইহুদি তখন মাথাটা হেট হয়ে গেল। এই ইহুদি প্রশ্ন করলো, মোহাম্মদ আমি আর কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা করব। আবার প্রশ্ন করবে, কি প্রশ্ন? শোনো, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরে দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছ হলো, খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দোয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, আর সেদিন এই ইহুদিকে বেদিনকে কি করে কষ্ট দিতে পারে? শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনে ছোট্ট করে একটি ঘটনামূলক গজল তো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন তোমাদের আমাদের